নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশ মাছের লেজা ভর্তা। যারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, কিন্তু যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ইলিশ মাছের লেজা ভর্তা বানানোর জন্য তো অবশ্যই লাগবে ইলিশ মাছের লেজা। আমি এখানে 3 পিস লেজা নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। লেজাগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লেজার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লেজাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 5 রেখে দেবো। 5 মিনিট পর কড়াইতে দিয়ে দেবো 4 টিস্পুন সর্ষের তেল। যেহেতু ইলিশ মাছ তার উপরে ভর্তা, তো সর্ষের তেলই কিন্তু বেশি ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে দেবো, যাতে মাছটা ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছের লেজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব, আর মাছগুলোকে বেশ একটু কড়া করেই ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কেটে নেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা চাইলে বাড়িয়েও দিতে পারেন। আর নিয়েছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। দেখুন, অপর দিকে মিডিয়াম ফ্লেমে মাছের লেজাগুলো কিন্তু বেশ একটু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। মাছ ভাজা ওই তেলের মধ্যে 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভর্তাতে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করলেই ভালো লাগবে, তবে আপনারা যদি ঝাল একদম কম খান সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন। শুকনো লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এই ভর্তাতে আমি একটু হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে ব্যবহার করব। আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তবে আমি এটাকে আর তুলে নিচ্ছি না, কড়াইয়ের মধ্যেই রেখে এইভাবে ঠান্ডা করে নেব। অপর দিকে ভেজে নেওয়া লেজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই লেজার থেকে ভালো করে কাটা বেছে নিতে হবে। আর এই কাটা বাছাটাই একটু সময় সাপেক্ষ কাজ, আর বিশেষ করে লেজার কাটা বাছা। 3টে লেজার থেকে আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। এবার পালা ভর্তা মাখার। এরপর ভেজে নেওয়া শুকনো লঙ্কার থেকে বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমি আলাদা সরিয়ে রেখে দিলাম ডেকোরেশনের জন্য। একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে মেখে নেব। নুন দিয়ে শুকনো লঙ্কা মাখলে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেওয়া যায়। শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এই ভর্তাতে শুকনো লঙ্কার সাথে একটি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তবে অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে ঢেলে দিচ্ছি কাটা বেছে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর তেলটা। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, আর দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এরপরে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু খুব ভালো করেই মেখে নিতে হবে। কারা কারা এই ইলিশ মাছের লেজা ভর্তা আগে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভর্তা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা ইলিশ মাছের লেজা ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে চিকেন ভর্তা, মাছের ভর্তার রেসিপিও শেয়ার করেছি। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতো ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।